দাদা থাকতো, ওদের 16 জন করে গায়ক। তা আমি ওদের আসলে 20-22 বছর গিয়েছি। তা এখনো গাইতে বলে, কিন্তু আমি এড়িয়ে থাকি। তা তখন লোক ধরানো যেত না, এবার পুকুরে পড়ে যাবে লোক। এখন দেখি সেই আসরে মাত্র 25 জন, 30 জন, 50 জন, রাস হলে কিছু মেয়ে ছেলে এসে বসে। তা এত লোক গেল কোথায়? সেই সব লোকেদের সঙ্গে যখন রাস্তায় দেখা হয়, তখন তারা বলে, বাবু আর কীর্তন শুনতে যাচ্ছি না, ঘরে ভাগবত পাঠ করি, গীতা পাঠ করি। কারণ কীর্তন শুনতে গেলে বিশ্বাস নষ্ট হয়, কীর্তন শুনতে গেলে ভক্তি নষ্ট হয়। তা যদি কীর্তন শুনতে গেলে ভক্তি নষ্ট হয়ে যায়, বিশ্বাস নষ্ট হয়ে যায়, তবে আর রাত জেগে সেখানে লাভ কি? তার চেয়ে তুলসী গাছের তলায় বসে বসে ভাগবতটি নিজে একবার দেখে নিই, তাকে খুব অপরাধ হচ্ছে। বলি, আপনি একবার আপনার চরণ দুটি দিন দেখিনি, আমি একটু মাথায় ঠেকে নিই। আপনার এই সুন্দর জ্ঞানের জন্য আপনার চরণে কোটি কোটি প্রণাম। সাধু সাবধান, সাধু সাবধান। সাধুকে বলছে সাবধান হতে, চোরকে সাবধান হতে বলেনি শাস্ত্র। সাধু সাবধান, সাধু সাবধান। সাধু যদি সাবধান না হয়, তাহলে জগতে ধর্ম প্রতিষ্ঠিত হবে কি করে? তাই স্বয়ং ভগবান চিন্তা করছেন যে কলি তো ঘিরে ফেলেছে একবারে কীর্তনের বাসর পর্যন্ত। এখন হরিনামের সবাই যে দেখবেন শুধু নাচ, শুধু ধেই ধেই, আর অর্কেস্ট্রার পার্টির মতন খোল বাজবে। এবার হয়তো খোল আর থাকবেই না, কীর্তন সব নষ্ট হয়ে যাবে। যাক বাবা, তার আগে আমাদের কীর্তন বন্ধ হয়ে যাবে, কারণ আমরা এবার চলে যাব। আর কতদিন বাঁচবো? তবু তো আপনাদের আশীর্বাদে এই শরীরটি খুব সুস্থ আছে বলে ছুটে আসি, কারণ আপনাদের মতন ভক্তের পায়ের ধুলো তো জোর আছে একটু। কারণ আমি বাড়ি থেকে এই কটা খেয়ে বেরোই, খাবারেই আবার এখানে গান সেরে বাড়িতেই খাই, আমি অমনি কোথাও খাই না। এইটুকু খাবারে কি করে আমার শরীর ঠিক থাকে? এর কারণই হলো যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের একান্ত আশীর্বাদ, কৃপা। নিতাই গৌর হরি হরি। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে ভাই, ইহ জন্মে না হইলেও জন্ম জন্মান্তরে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, ইহ জন্মে না হইলেও জন্ম জন্মান্তরে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, ইহ জন্মে না হইলেও জন্ম জন্মান্তরে। হরি নামে ভজ, নামে চিন্ত, হরি নামে করো, হরি নাম বিনা দিবে গতি নাই। আর উলুধ্বনি চিন্ত হরি নাম কৃষ্ণ নাম।
মধু আরে হরি কৃষ্ণ নাম বড়ই মধু মাগো যেই জন কৃষ্ণ ভজে মাগো সে বড় চতুর খায় 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 সে বড় চতুর আরে হরে নাম কৃষ্ণ নাম বড়ই মধু যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর যেই জন 50 বিঘে জমি কিনে বসে আছে সে চতুর নয়, যার ব্যাংকে 50 কোটি টাকা আছে সে চতুর নয়, যে মন্ত্রী হয়েছে সে চতুর নয়, শাস্ত্র বলছে সে মূর্খ। কেন না, ছোট ছেলে বাচ্চা ছেলে দোলায় চড়িয়ে দিয়ে মা একটা ঝুমঝুমি হাতে ধরিয়ে চলে যায়, ছেলেটা ঝুমঝুম করে বাজাতে থাকে, ঝুমঝুমিটা পেয়ে তার স্নেহময়ী জননীকে হারিয়ে ফেলে, জননী তার কাছ থেকে বহু দূরে চলে গিয়ে সংসারের কাজ করে। তাই ঝুমঝুমিকে দেখে ভুলে যেও না, তাহলে মাকে হারিয়ে ফেলবে। তেমনি বিষয় সম্পত্তিকে দেখে কখনোই ভগবানের কথা ভুলে যেও না। তাই হরি হরি দেখো দেখো, তাহলে গুহক চণ্ডাল আসলে কেউ নয়, উনি বশিষ্ঠের ছেলে বামদেব। ওই বামদেব রামকে 3 বার রাম নাম, রাম কথাটি 3 বার দশরথকে বলিয়েছে। তাই বশিষ্ঠদেব বললেন, হ্যাঁ রে এই বালক, এই শোন শোন শোন, তোর একটা জ্ঞান নেই? এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। পৃথিবীতে যত যাই পাপ করুক, একবার যদি চোখের জলে হা কৃষ্ণ বলে ডাকতে পারে, তাহলে তার সর্ব পাপ ধৌত হয়ে যায়। আর রাজা দশরথ না হয় মুনির একটা ছেলেকে মেরেই ফেলেছে, তার জন্য ভগবানের নামকে তুই 3 বার বলিয়েছিস। বলি তোর ব্রাহ্মণ কুলে জন্মানোর থেকে চণ্ডাল কুলে চলে যায়। তোর জ্ঞান নেই, তোর বিবেক নেই, তুই ব্রাহ্মণ হয়ে এত বড় অপরাধ করেছিস, ভগবানকে খাটো করে দিয়েছিস। হ্যাঁ, ভগবানের নাম 3 বার বলেছিস। তখন বামদেব গুহক চণ্ডাল হয়ে নৌকোয় পরপার করছে, ভগবান তার নৌকোয় চেপেছে, নৌকো সোনা হয়ে গেছে। এখন গুহক চণ্ডালকে ভগবান জড়িয়ে ধরেছে। এখন গুহক চণ্ডাল কাঁদতে কাঁদতে বলছে, চণ্ডাল বলে যখন তুমি আমাকে ঘৃণাই করনি, বুকে যখন বুক দিয়ে জড়িয়ে ধরেছ, কথা দাও, কথা দাও বন্ধু, কথা দাও। সংসার সাগরং ঘোরং তর্তুমিচ্ছতি চো নর, গীতা নাবং সমাসদ্দং পরং জাতি সুখেন স ইতি গীতা। গীতায় বললেন, যদি সংসার সাগরে কেউ হাবুডুবু খাচ্ছ, সংসারের যাতনা সহ্য করতে পারছো না, তাহলে কি করবে তোমরা? না, গীতা বলছে যে গীতারূপ নৌকায় চেপে পড়ো, গীতার কথাটিকে ভালো করে মনোযোগ দিয়ে স্মরণ করো, গীতা কি বলছে সেই পথ ধরে চলো, দেখবে তোমাকে কচু পাতা জলেতে যেমন ডুবিয়ে রাখলো তাতে জলের দাগ লাগে না, তেমন সংসারের মধ্যে থাকলেও গীতার জ্ঞানের দ্বারায় তোমার মনে কোনো কলঙ্ক হইবে না, সবই ঈশ্বরের কথা মনে পড়বে। নিতাই গৌর হরিব হরি হরিব। গঙ্গা পুত্র ভীষ্ম যখন সরসজ্জায় শায়িত, তখন টপ টপ করে জল পড়ে নদী হয়ে যাচ্ছে, অর্জুন ছুটে গেছে। ভীষ্মদেব বলছে, অর্জুন এসেছো? বলছে, হ্যাঁ দাদু, তোমাকে, তুমি যে আজ এত কষ্ট পাচ্ছ, এই কষ্ট দেওয়ার মূলে কে জানো? কে? আমি। আমি তোমাকে বধ করেছি, আমি তোমাকে তীর মেরেছি। তখন ভীষ্মদেব মরণের সময় বলছে, ভাইয়া তোমাকে আমি কোলে পিঠে মানুষ করেছি, গুমুত ফেলেছি, তুমি আমার বুকে তীর মারোনি, মেরেছে তোমারই পিছনে দাঁড়িয়েছিল শিখণ্ডী।
সেই শিখণ্ডীকে দিয়ে বধ করিয়েছ আমায়, তার তাতে যাই হোক, আমার তাতে দুঃখ নাই। কিন্তু ভগবানের সঙ্গে আমার একটা কৈফিয়ত ছিল, মরার আগে যদি একবার দেখতে পেতাম তাহলে ভগবানকে একটা কথা জিজ্ঞেস করতাম। এখন অর্জুনকে কথা বলার উদ্দেশ্য কি না, অর্জুন হচ্ছে নর আর ভগবান হচ্ছে নারায়ণ, নর নারায়ণ। তাই যেখানে অর্জুন সেখানেই কৃষ্ণ। তাই অর্জুন কৃষ্ণকে স্মরণ করলেন, স্মরণ করার সাথে সাথে কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণকে অর্জুন বললেন, আমার দাদা ভাই আপনার সঙ্গে মৃত্যুর আগে একটা কথা বলে যেতে চায়। দেখো, এই যে মা জপ করো আর তপ করো, সালা মরবার সময় যদি ভগবানের নাম বলতে না পারো তাহলে তোমার গলায় মালা, তিলক, শরণ সব বৃথা। তুমি মরবার সময় যদি না একবার ঠাকুরের নাম, অন্তত তোমার নাতিটাও যদি বলে ঠাকুমা একবার হরে কৃষ্ণ বলো, ও ঠাকুমা একবার হরি বল বলো, এটাও যদি কেউ তোমার কানের কাছে বলে তাতেও জানবে তুমি পাপ থেকে মুক্ত হয়ে যাবে। সেরকম ভাবে নাতি নাতনিদের শিক্ষা দাও যে ওরে আমি যখন কষ্ট হবে তখন আমাকে অন্য কথা কিছু জিজ্ঞেস করার দরকার নেই, শুধু আমার কানের কাছে যে অমুক ভগবানের নাম, হরের নাম ও হরের নাম ও হরের নাম ওই বকেই বলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যতা ইতি বৃহৎ নারদীয় পুরাণ নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে দেখো, তাহলে নামটি চাই, এর নাম না হলে হবে না। নাম হচ্ছে ব্রহ্মবাচক শব্দ, তাহলে এই নামটিকে আমাদের ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখবে? কেউ জপের মালায় 3 লাখ করে নাম জপে, কিন্তু ভীষ্ম এখন কি নাম জপ ছিল? এই যে মা শোনো, ভীষ্ম তখন তো লক্ষ তীর ঢুকে গেছে, রক্তের স্রোত, তার নাম কি জপের মালা ছিল? না। কাঠের মালা জবলি সদাই, তোর মন মালাটা জবলি কোন, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ হলে পরে, ওরে সাধু সঙ্গ হলে পরে আমার মনে পাষাণটা গলল কই, সাধু সঙ্গ ভালো সাধু সঙ্গ হলো কই, সাধু সঙ্গ ভালো, সাধু সঙ্গ হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। লালন বলে গেল বেলা জপ হরি নামের মালা, 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 কাঠের মালা জবলি সদাই, কাঠের মালা জবলি সদাই, কাঠের মালা জবলি সদাই, কাঠের মালা জবলি সদাই, মন মালাটা জবলি কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, আর সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। দেখো সোনাতে সোহাগা নিয়ে কঠিন শোনা যায় গো বলে, সোনাতে সোহাগা দিলে সকল শোনা যায় গলে, সোনাতে সোহাগা দিলে কঠিন শোনা যায় গো বলে, আর সোনাতে সোহাগা দিলে কঠিন শোনা যায় গলে, সাধু সঙ্গ যদি হবে
মন পাশানটা করলো কই আর সাধু সঙ্গ